ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন অনির্বাণ মাইতি। ৩ তলার ৬ নম্বর ফ্ল্যাটটি তার গলা অবধি ঋণে ডুবে। বাঘাযতীনের যে বহুতল ভেঙে পড়েছে সেই বহুতলের ৩ তলার ৬ নম্বর ফ্ল্যাটের মালিক অনির্বাণ মাইতি এবং তপতি মাইতি এবং লোন নিয়ে বাড়ি করেছিলেন, তাই তো? হ্যাঁ, আমি কিনেছিলাম ১ বছর আগে কিনেছিলাম। কত টাকা লোন নিয়েছিলেন? লোন নিয়েছিলাম ১৫ লাখ টাকা, আর ইন্স্যুরেন্স নিয়ে মোটামুটি ১৬.৫ লাখ টাকা। এবং এই যে আপনাদের উঠে যেতে যখন বলা হয়েছিল যে নতুন করে মেরামতের জন্য, সেটা ঠিক কবে? এই ডিসেম্বরের ১৫ তারিখ থেকে আমরা সরে চলে এসেছি। কাজ শুরু হয়েছে ১৯ তারিখ থেকে। তো আমাদেরকে বলেছিল সবাইকে জিনিসপত্র কিছু সরানোর দরকার নেই, শুধু আপনারা সরে যান, ২ মাসের মধ্যে কাজ শেষ হয়ে গেলে তারপরে আপনারা আবার ইনট্যাক্ট চলে আসবেন। যে কোম্পানি কাজ করছিল, তো ওনারা আমাদেরকে অ্যাসুরেন্স করেছিল যে এরকম কোনো ঘটনা ঘটবে না। ওনাদের সাথে আমাদের তো এগ্রিমেন্ট পেপার আছে না, এগ্রিমেন্ট করেই তবে কাজটা শুরু করেছিলেন। এবং যদি বাড়ির কোনো ভেঙে পড়ে রিপেয়ার করার দায়িত্ব পুরোটাই ওনাদের উপরে ছিল, এটাই আমরা জানতাম। এখন কোনোভাবে যোগাযোগ করা গিয়েছে সেই সংস্থার সঙ্গে কিংবা প্রমোটারের সঙ্গে? না, কারোর সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি, কারণ কি প্রমোটার সুইচ অফ করে রেখেছে। আর নাগারা যে কোম্পানি কাজ করছিল ওনারা কেউ এখানে নেই, ওরা সব পালিয়ে গেছে। কি করবেন দেখি, এখন পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছে, তো আমি তো লোন ফোন দিতে পারবো, পয়সা দিতে পারবো না, আমার তো পুরো গলা পর্যন্ত লোন হয়ে বসে আছে। আমার তো কিছু বাড়ি হারিয়ে চোখে জল, কি করবেন ভেবে পাচ্ছেন না। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুদীপ্ত, নিউজ ১৮ বাংলা। সারা জীবন ধরে অনেক কটা টাকা জমিয়ে একটা সাধের ফ্ল্যাট কেনেন অনেকে। অনির্বাণ মাইতির মতো আরো অনেকেই রয়েছেন। ভিটেহারাদের মধ্যে তাদের হাহাকার। ফ্ল্যাট কিনে সর্বশান্ত, বহুতল বিপর্যয়, বা সেই ফ্ল্যাটও জলে। কি করবেন, কোথায় যাবেন ভেবেই অকুল পাথারে বাসিন্দারা। বাঘাযতীনের বিদ্যাসাগর পল্লী, আর সে বিদ্যাসাগর পল্লীর একটি বিল্ডিং হেলে যাওয়ার ঘটনা আজ হিলিয়ে দিয়েছে গোটা কলকাতাকে। আর এই মুহূর্তে সেই বাড়িরই এক ফ্ল্যাট ওনার, ফ্ল্যাট মালিকের সঙ্গে রয়েছি আমরা। আপনি থাকতেন কোন ফ্ল্যাটে? আমি প্রথম থাকতাম নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে, মানে ফ্ল্যাট নাম্বার 1, একদম ফ্রন্ট পজিশনে আমি থাকতাম। কটা ফ্ল্যাট ছিল এখানে? 8টা ফ্ল্যাট ছিল। 2014-তে কিনে আসি। কাল কি হবে এরপর? আপনাদের সামনে আপনাদের ফ্ল্যাট গুড়িয়ে ফেলে কিছু বলার কোনো ভাষা নেই। কি হবে আমি নিজেও জানি না। এখন পরিস্থিতি দাঁড়াবে, আমি তো আমার সমস্ত কিছু আমাদের চলে গেছে। এখন আমি নিশ্চয়ের পথে বসা ছাড়া আমাদের কোনো উপায় নেই। যদি প্রমোটার তার ক্ষতিপূরণ আমাদের দেয়, তাহলেই একমাত্র রাস্তা আছে। আপনি কি লোনে? না, আমি ক্যাশ দিয়ে কিনেছি। একটা সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কিনে থাকবে, সেই জীবন পর্যন্ত থাকবে, এবং তার জেনারেশন যারা থাকবে তারাও থাকবে। এখন এই ক্রাশ, হতাশা আর শূন্যতা। মধ্যবিত্ত বাঙালি সারা জীবনের সঞ্চয় দিয়ে একবারই ছাদের সংস্থান করে। চোখের সামনে চলে দিন গুজরাবেন, রাত গুজরাবেন, এখনো সেটা ভরা অনিশ্চয়তায় ঘেরাটোপে। ক্যামেরায় একটু অন্য খবরের দিকে নজর রাখি।